অটোক্যাড 3D মডেলিং পার্ট 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো অটোক্যাডে কীভাবে 3D তে একটি জানালা তৈরি করতে হয়। তো একটি জানালা তৈরি করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো অটোক্যাডে প্রথমে আমার ডাইমেনশনটা ঠিক করে নিতে হবে এবং সেটা করার জন্য অটোক্যাডে সর্বপ্রথম আমাকে ড্রয়িং ইউনিট এবং লিমিট সেট করে নিতে হবে। তো ড্রয়িং ইউনিট সেট করার জন্য কিবোর্ড থেকে ইউনিটস লিখে এন্টার প্রেস করলাম। অটোক্যাডে 5টি ইউনিট কাজ করে দেখুন। আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। আমি এটা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম। এটা প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি, অর্থাৎ প্রিসিশন বুঝতেছেন 0 ফিট 0 ইঞ্চি। প্রিসিশন 0 এটা ইঞ্চি ডিফল্ট হিসেবে থাকুক, সমস্যা নেই। ক্লকওয়াইজ একটা টিক দিয়ে দিলাম, ওকে দিয়ে বেরিয়ে চলে আসলাম। এখন যে কাজটি করতে হবে, অটোক্যাডে আমাকে লিমিট সেট করে নিতে হবে। অটোক্যাডে লিমিট সেট করা খুব জরুরি, তো সেই জন্য লিমিট সেট করে নেব। LIMITS লিমিটস লিখে এন্টার প্রেস করলাম। আমি 0 থেকে কাজ শুরু করবো, সেজন্য 0,0 লিখে এন্টার প্রেস করলাম। এখন যে কাজটি করবো সেটা হলো আমার এরিয়াটা লিমিট দিয়ে দেবো। আমি 10 ফিট বাই 10 ফিট এরিয়ার ভিতরে কাজটি করব। 10 ফিট, 10 ফিট লিখে এন্টার প্রেস করলাম। এবার জেড ফর জুম, জেড এন্টার, এন্টার। শেষ। আমার 10 ফিট বাই 10 ফিট এরিয়াটা আমার ডিসপ্লেতে এখন প্রদর্শিত হচ্ছে। তো এখন আমার যে কাজটি করতে হবে সেই কাজটি হলো সর্বপ্রথম আমাকে একটি ডাইমেনশন ক্রিয়েট করে নিতে হবে। আমি ধরুন 4 ফিট বাই 5 ফিট, 4 ফিট বাই 5 ফিট একটি জানালা ক্রিয়েট করতে যাচ্ছি, কিংবা তো সেজন্য আমাকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটা হলো প্রথমে আমাকে 4 ফিট বাই 5 ফিট একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলটা এখানে এক্স বরাবর 5 ফিট এবং ওয়াই বরাবর 4 ফিট যাবে। তো সেই জন্য আমি সর্বপ্রথম এক্স বরাবর 5 ফিট, 4 ফিট লিখে ইন্টারফেস করলাম। তো এবার আমার দেখুন 4 ফিট বাই 5 ফিট একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। তো এখন যে কাজটি করতে হবে সেটা হলো জানালার চারপাশের যে জানালার চৌকাঠ হয়, এটা আমি কাঠের জানালা তৈরি করব। তো চারপাশের চৌকাঠটা আমি ধরি 2 ইঞ্চি থিকনেস দেবো, 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি থিকনেস দেওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে, যে রেক্টেঙ্গেলটা করলাম, রেক্টেঙ্গেলটার একটি অফসেট তৈরি করতে হবে। তো রেক্টেঙ্গেলটার অফসেট ক্রিয়েট করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো OFF, কিবোর্ড থেকে OFF লিখে অফসেট 2 লিখে এন্টারপ্রেস করলাম। দেখুন আমার 2 ইঞ্চি এটার অফসেট হয়ে গেল। তো এখন যে কাজটি করব সেটা হলো এটা এখন আমি এটার মাঝখানে একটি লাইন ক্রিয়েট করে নিলাম রেফারেন্সের জন্য। তো আমার এটার ভিতরে জায়গা আছে কতটুকু সেটা যদি আমি দেখতে চাই, তাহলে দেখুন এখান থেকে এখানে ভিতরে জায়গা আছে 56 ইঞ্চি জায়গা আছে। এটা একটা প্যানেল, কয়টা প্যানেল হবে এটার? আমি যদি 5 ফিটের ভিতরে একটা তিনটা প্যানেল দিতে পারি। তো এটাকে আমি কি করব, এখন যে ভিতরের যে আমার রেক্টেঙ্গেলটা আছে, রেক্টেঙ্গেলটা আমি এখন এক্সপ্লোড করে দেবো। তো সেই জন্য আমি একটি কাজ করতে পারি, এক্সপ্লোড কমান্ড দিয়ে, EXPLODE এক্সপ্লোড কমান্ড কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, রেক্টেঙ্গেল সিলেক্ট করে ভেঙে ফেললাম। দেখুন এখন এক একটা লাইন হয়ে গেছে, এগুলা সব এক একটা লাইন হয়ে গেছে। তো এইটাকে জানালাটাকে আমি 3টা প্যানেলে ভাগ করে দেবো। তো 3টা প্যানেলে ভাগ করার জন্য যে কাজটি করতে হবে, আমি ডিভাইড কমান্ড আছে, ডিভাইড লিখে ইন্টারফেস করলাম। কোনটাকে আমি ডিভাইড করব, এই লাইনটাকে ডিভাইড করব। তো 3 লিখে ইন্টারফেস করলাম। এখন এই লাইনটা কিন্তু আমার ডিভাইড হয়ে গেছে। তো আমি ডিভাইড হয়ে গেছে, ডিভাইডটা আমি দেখবো কীভাবে একবার যে আমার লাইনটা আসলে ডিভাইড হয়েছে। তো সেটা দেখারও একটা খুব সহজ উপায় আছে। তো আপনি কিবোর্ড থেকে ডিডিপি টাইপ লিখে এন্টারপ্রেস করুন। দেখুন এখন আপনি কোন নোটটা দিয়ে দেখবেন, এখানে নোটগুলো দেখা যাচ্ছে। তো আমি এইটা আমার বেশি চয়েস ভালো লাগে, এটা সিলেক্ট করে এন্টারপ্রেস করলাম। তো দেখুন আমার কিন্তু শো করছে, নোটগুলো শো করছে। তো এবার আমি এখান থেকে এইখানে এই ফিট শেপে অর্থ অন করে দিলাম এবং দেখুন ডিসপ্লেতে গ্রিডগুলো আছে, গ্রিডগুলো F7 সাপ্লাই, গ্রিডগুলো সব অফ হয়ে গেল, অর্থাৎ গ্রিডগুলো হাইড হয়ে গেল। তো এবার আমার যে কাজটি করতে হবে, আমি এইটাকে কপি করে এখান থেকে এখানে রেখে দিলাম। তো এবার আমার জানালা কিন্তু 3টা ভাগ হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে, আমার ভিতরের যে জানালা আছে জানালাটার অফসেট করতে হবে। অফসেট করার জন্য OFF অফসেট
1, অর্থাৎ আমার জানালার যে চৌকাঠের যে থিকনেসটা ছিল 2 ইঞ্চি, এটাও আমি 2 ইঞ্চি করে দেব। এখন একটা জিনিস আমাকে দেখাবো, সেটা হলো এটা যখন আপনারা তৈরি করতে যাবেন তখন যারা করবেন তারা অবশ্যই মানে 90% 95% যারা আছেন তারা এইভাবেই করবেন, আমার মতো ভাবেই করবেন, কিন্তু আসলে আমি যে কাজটা করছি এটা ভুল। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই কাজটা আমি এরকমভাবে করতেছি। তো এটা দেখুন, আমি যদি ডাইমেনশনটা একটু দেখি তাহলে দেখুন, একটু আপনারা খেয়াল করবেন, দেখুন এটা 17 আছে, এখানে 16 আছে, এখানে 17, অর্থাৎ দেখুন একটা জিনিস, এখানে আমি মডিফাই প্যানেলে গিয়ে যদি এটা আমি প্রাইমারি ইউনিটস এটা ইঞ্জিনিয়ারিং করে দিলাম, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি। দেখুন এবার যদি আমি একটু মডিফাই প্যানেলে গিয়ে একটু মানে এটা তেমন কোনো দরকার নাই, তো এটা 1 ইঞ্চি করে দিলাম। এই দেখুন 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 5 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি। তো এটা কেন হলো? এটা হওয়ার কারণ হলো দেখুন, এটা কিন্তু 1 ফিট বেশি আছে, এটা 1 ফিট বেশি আছে, কিন্তু এটা 1 ফিট কমে গেছে, 1 ফিট দুই পাশ থেকে মাঝেরটা কমে গেছে। তো এটা সহজেই এটা পরিহার করা যায়। তো এটা পরিহার করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এগুলো তো কিছুই দরকার নাই। সেটা করার জন্য আমাকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে, সেটা হলো এই যে লাইনটা আছে, এই যে লাইনটা এক্সপ্লোর থাকা অবস্থায় এটাকে টেনে এনে 1 ফিট এক্সটেন্ড করে দেবো এই পাশে, এবং এইটাকে টেনে এনে 1 লিখে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম। তো এখন যদি আমি এটাকে এক্সপ্লোড করি, EXPLOD এক্সপ্লোড করি, তাহলে দেখুন লাইনটা এক্সপ্লোড না, এটা ডিভাইড করতে হবে, ডিভাইড এন্টার। এই এই লাইনটা আমি ডিভাইড করব তিনটা সেগমেন্টে ডিভাইড করব, মানে 3টা ভাগে ভাগ করব, 3টা প্যানেল। এখন যদি আমি এটাকে দেখি তাহলে দেখুন আমার কাজ কিন্তু হয়ে গেছে। এবার দুই পাশে 2 ইঞ্চি, অর্থাৎ দুই পাশে 1 ইঞ্চি করে অফসেট করলেই মাঝখানে 2 ইঞ্চি হয়ে যাবে থিকনেস। এখন সেই জন্য অফসেট ও F লিখে অফসেট এন্টার 1 লিখে এন্টার প্রেস করলাম। তো এবার এই পাশে এই পাশে এই পাশে 1, এই পাশে 1, সরি। এবার যদি আমরা ডাইমেনশনটা দেখি তাহলে দেখুন ডাইমেনশনটা কেমন দেখাচ্ছে। এখান থেকে এখানে 1 ফিট 5 ইঞ্চি, আমার কিন্তু এক পাশে ডাইমেনশন ঠিক হয়ে গেছে। এখান থেকে এখানে 1 ফিট 5 ইঞ্চি, এবং এইখান থেকে এইখানে 1 ফিট 5 ইঞ্চি। দেখুন এবার তার মানে বুঝছেন, কাজটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে কেমনভাবে কাজটা করে। এখানে যখন কাজ করবেন তখন অবশ্যই দুই পাশে একটু এক্সটেন্ড করে নেবেন, তাছাড়া আপনার মাঝখানের যে প্যানেলটা আছে প্যানেলটার জায়গা কমে যাবে। তো এখন আমার যে কাজটি করতে হবে সেটা হলো, এটাকে দরকার নেই, আর ডিলিট করে দিলাম। তো এখন আমার যে কাজটি করতে হবে সেটা হলো, আমি এইখানে মাঝ বরাবর, এখানে যে মাঝখান আছে মাঝ বরাবর একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করার জন্য এখানে যে রেক্টেঙ্গেল আছে এই রেক্টেঙ্গেল দিয়ে এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নেব, এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নেব। এই রেক্টেঙ্গেলটাই আমি আবার কপি করে এখানে বসাই দিতে পারি, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে বসাই দিলাম। তো এটা ডিলিট, এটা ডিলিট, হ্যাঁ এটা থাকুক, রেফারেন্স লাইন হিসেবে দরকার আছে এটা। তো এখন আমি যে কাজটি করব সেটা হলো, আমি আমার ভিউটা চেঞ্জ করে নেব। ভিউটা চেঞ্জ করে এখন 3D রোটেট কমান্ড, দেখুন 3D রোটেট কমান্ড দিয়ে অল সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে এর যে কোনো একটা বেস পয়েন্ট সিলেক্ট করে এখন এটাকে আমি জেড বরাবর রোটেট করে দেবো। তো জেড বরাবর রোটেট করার জন্য এই যে দেখুন লাল যে এক্সিস্টটা আছে এটার উপর ক্লিক করে, এবং এটার লাস্টে এই মানে এইখানে ইন পয়েন্টে ক্লিক করে দেখুন জেড বরাবর রোটেট হয়ে গেল আমার। রোটেট হওয়ার পরে আমার এই নোটগুলো দরকার নাই, নোটগুলো ডিলিট করে দেবো। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে নোটগুলো ডিলিট হয়ে যাবে। তো এখন আমার যে কাজটি করতে হবে, দেখুন এটা কিন্তু রেক্টেঙ্গেল আছে, এটাও রেক্টেঙ্গেল আছে। তো এখন আমার যে কাজটি করতে হবে, এটার যে একটি উইড আছে, অর্থাৎ প্রস্থ বরাবর একটি থিকনেস আছে, তো এটাকে আমরা এক্সট্রুড করে দেবো। তো এক্সট্রুড করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো, দেখুন ভেতরের দিকে 5 লিখে ইন্টারপ্রেস করলাম।
তো ভিতরের দিকে 5 লিখে এন্টার প্রেস করার পরে দেখুন কি হলো, 5 ইঞ্চি ওটার এক্সট্রুড হয়ে গেল। 5 ইঞ্চি এক্সট্রুড মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল আর কি। তো দেখুন 5 ইঞ্চি কিন্তু আমার এক্সট্রুড হয়ে গেছে। যদি একটু বেশি মনে হয় আমি একটু কমাই দিতে পারি। তো ইউ ফর আনডু। এখন এটাকে এক্সট্রুড করব 4 ইঞ্চি ভিতরের দিকে, সরি এক্সট্রুড রেক্টেঙ্গেলগুলো সিলেক্ট করে 4 লিখে এন্টার প্রেস করলাম। তো এখন আমার এটা 4 ইঞ্চি এক্সট্রুড হয়ে গেছে। তো এখন আমি যদি দেখি রিয়েলিস্টিক ভিউ তাহলে দেখুন কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটি সলিড, পুরো সম্পূর্ণই সলিড দেখা যাচ্ছে। তো সলিডটা ভ্যানিশ করার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো আমরা আবার 2D ওয়ারফ্রেম মোডে চলে গেলাম। 2D ওয়ারফ্রেম মোডে যাওয়ার পরে আমরা এর আগেই শিখেছি ভিতরের সলিডগুলো কীভাবে ভ্যানিশ করতে হয়। ভিতরের সলিডগুলো ভ্যানিশ করার জন্য যে কাজটি আমাকে করতে হবে সেটা হলো সাবট্র্যাক্ট কমান্ড ব্যবহার করে। তো সাবট্র্যাক্ট দেখুন এই যে এখানে সাবট্র্যাক্ট কমান্ড ব্যবহার করে সর্বপ্রথম বাইরের যে অবজেক্টটা আছে অবজেক্টটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। তারপরে ভিতরে যে অবজেক্টগুলো আছে এইগুলা একটি একটি করে সিলেক্ট করব ম্যানুয়ালি। সিলেক্ট করে এন্টার প্রেস করলেই দেখুন আমার সলিড কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এখন যদি দেখি দেখুন একটা সুন্দর কাঠের ফ্রেম তৈরি হয়ে গেছে। তো এখন আমি যে কাজটি করব সেটা হলো কাঠের ফ্রেমের ভিতরে একটি কাজ করতে হবে। তো সেটা হলো আমি আবার এখান থেকে রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে এখান থেকে এখানে আমার ইউসেজটা ঠিক আছে, তো সেই জন্য আমি কাজ করতেছি। যদি ইউসেজ ঠিক না থাকে তাহলে আপনি আবার নতুন করে ইউসেজ ঠিক করে নেবেন। আমার সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার সমস্যা হতেই পারে। তো এখান থেকে ইউসেজ ঠিক করার জন্য ইউসিএস লিখে এন্টার প্রেস করলাম। এখন এইখান থেকে এই শেষে এবং এখান থেকে ইন পয়েন্ট, তো আমার ইউসেজটা ঠিক হয়ে গেল। দেখুন এই দিক এক্স আছে এবং উপরের দিকে ওয়াই এবং জেড দেখুন এই দিকে আছে। তো এখন এখানে নতুন একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নেব। তো নতুন একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব তখন একটি আমি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। তো এটা নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নেব। এখান থেকে নিউ লেয়ার প্যানেল PANEL প্যানেল, এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম, লেয়ারটা অ্যাক্টিভ করে নিলাম। তো অ্যাক্টিভ করার পরে এখন আমি কাজ করব। এখান থেকে এখানে একটি প্যানেল ক্রিয়েট করলে কিন্তু ওই প্যানেলটা বাদ বাকি যে দুইটা প্যানেল আছে প্যানেলে কপি করে দিলে হয়ে যাবে। তো এখন এটাকে আবার অফসেট করতে হবে। এখন অফসেট OFF, এখন দেখুন এখানেই অফসেট আছে, অফসেট এটাকে 6 ইঞ্চি অফসেট করব। 6 লিখে এন্টার প্রেস করলাম। 6 না, এটাকে 3 ইঞ্চি অফসেট করব। 3 লিখে এন্টার প্রেস করলাম। তো এটা 3 ইঞ্চি অফসেট কিন্তু হয়ে গেছে। তো 3 ইঞ্চি অফসেট হয়ে যাওয়ার পর এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো এইটার মাঝ বরাবর এইখান থেকে এইখানে একটি লাইন আমরা রেফারেন্স হিসেবে ক্রিয়েট করলাম, রেফারেন্স লাইন আর কি যেটা। তো রেফারেন্স লাইন হিসেবে ক্রিয়েট করার পর এটাকে আমি দুই পাশে 2 ইঞ্চি করে অফসেট করে দেবো। তো অফসেট 2 লিখে এন্টার প্রেস করলাম। এই পাশে 1, এই পাশে 1। তো বেশি হয়ে গেল আমার, তো অত বেশি হয়ে গেল, তো এটাকে একটু কমাই দেব। অফসেট 0.5 লিখে এন্টার প্রেস করলাম। এই পাশে একটু বাড়াই দেই। অফসেট 1 লিখে এন্টার। তো দেখুন আমার 1 ইঞ্চি করে অফসেট হয়ে গেছে অলরেডি। তো এখন যে কাজটি করব সেটা হলো এই ভার্টিক্যাল যে লাইনটা আমি রেফারেন্স হিসেবে ক্রিয়েট করছি এই লাইনটা আমি এখন ডিভাইড করব ডিভাইড কমান্ড দিয়ে। তো এটাকে ডিভাইড করার জন্য 1 2 3 ভার্টিক্যালি আমি 3টা ডিভাইড করব। তো DIV ডিভাইড লিখে এন্টার প্রেস করলাম। এখন যেটাকে যে অবজেক্টটা ডিভাইড করব সেই অবজেক্টটা সিলেক্ট করে 3টা ভাগ ডিভাইড করব। তো অলরেডি আমার 3টা ডিভাইড হয়ে গেছে কিন্তু। তো 3টা ডিভাইড হয়ে যাওয়ার পরে এখন এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে একটি লাইন ক্রিয়েট করলাম। এখন আমি এটাকে একটি মাল্টি লাইন, এখান থেকে এখানে একটি মাল্টি লাইন ক্রিয়েট করলাম। এখন এই লাইনটা আমি সিলেক্ট করে এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। এবং আরেকটা জিনিস, আমার এই লাইনটাকেও অফসেট করতে হবে। কিন্তু লাইনটাকে অফসেট করার জন্য এখান থেকে OFF অফসেট, সরি OFF অফসেট লিখে এন্টার প্রেস করলাম। এখন লাইনটাকে আমি উভয় পাশে 1 ইঞ্চি করে অফসেট করব। 1 লিখে এন্টার প্রেস করলাম। যদি দেখি
দেখুন এখান থেকে এখানে 1 ইঞ্চি করে অফসেট করে দিলাম, দুই পাশে 2 ইঞ্চি অফসেট হয়ে গেল। তো এখন আমার যে কাজটি হবে, আমার এই মাঝখানের লাইনগুলোর দরকার নেই, মাঝখানের এই নোড লাইন এগুলোর দরকার নেই। তো এখন আমি যে কাজটি করব সেটা হলো, আমি এখন একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো এখান থেকে এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম এবং এখান থেকে এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। তারপরে এখন যদি আমি এটাকে রিয়েলিস্টিক ভাবে দেখি তাহলে দেখুন কিছুই বোঝা যাচ্ছে না। তো কিছুই বোঝা যাচ্ছে না, তো সেটা বোঝা যাবে অবশ্যই। তো সেটা বোঝার জন্য যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো, এই মাঝখানে জানালার যে প্যানেলগুলো আছে এখানে গ্লাস ইউজ করব। তো গ্লাস ইউজ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো, এটাকে আমার কপি করব, এই সম্পূর্ণটুকু কপি করব। কপি করে একটা রেফারেন্স লাইন সিলেক্ট করে এখান থেকে পেস্ট করে দেব। তো এবার আমি যে কাজটি করব সেটা হলো, রিয়েলিস্টিক ভিউ যদি দেখি তাহলে কিছুই বোঝা যাচ্ছে না। আসলে জিনিসটা বোঝা যাবে, তো সেটা বোঝার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো, এই অবজেক্টগুলা সবগুলাই সিলেক্ট করব, অবজেক্টগুলা সবগুলাই সিলেক্ট করে এখান থেকে মুভ করে দেব। অবজেক্টগুলো আমরা ভেতরের দিকে মুভ করে দেব, ভেতরের দিকে আমরা মুভ করে দেব, অর্থাৎ মাঝ বরাবর মুভ করে দেব মাঝখানে। তো মাঝখানে মুভ করে দেওয়ার পরে এখন আমার যে কাজটি করতে হবে সেটা হলো, আমি ভিতরে যে রেক্টেঙ্গেল ক্রিয়েট করেছিলাম, দেখুন এই রেক্টেঙ্গেলটা আমি এবার এক্সট্রুড করে দেবো। এক্সট্রুড 0.5 লিখে ইন্টারফেস করলাম। তো 0.5 না 1.1 দিই, ওটা 1 ইঞ্চি এক্সট্রুড হয়ে যাবে। 1 লিখে ইন্টারফেস করলাম। তো এবার আমার ভিতরে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রুড হয়ে গেছে। তো সেটা আমি কীভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমাকে রিয়েলিস্টিক ভিউয়ে দেখুন সেটা বোঝা যাচ্ছে না, কীভাবে এটা বুঝবো আমি এখন? এটা বোঝার জন্য আমাকে যে কাজটি এখন করতে হবে সেটা হলো, আমি কিন্তু বাইরের দিকেও একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করছিলাম। দেখুন এখানে একটি আমার রেক্টেঙ্গেল ক্রিয়েট করাই আছে, এই দেখেন এখানে একটি আমার রেক্টেঙ্গেল ক্রিয়েট করা আছে। সরি, এই রেক্টেঙ্গেলটা আমি কপি করে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। তো এই রেক্টেঙ্গেলটা আমি মাঝ বরাবর মাঝখানে মুভ করে দেব। এই রেক্টেঙ্গেলটা আমি এখান থেকে এখানে মুভ করে দিলাম এবং তিনটা রেক্টেঙ্গেলই আমি এখন এক্সট্রুড করব। তিনটা রেক্টেঙ্গেলই সিলেক্ট করলাম এবং ভেতরের দিকে 1 ইঞ্চি এক্সট্রুড করে দেবো। তো 1 ইঞ্চি এক্সট্রুড করার জন্য এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো, এখন যদি আমি দেখি তাহলে দেখুন রিয়েলিস্টিক, ভিতরে কিছুই বোঝা যাচ্ছে না। তো ভিতরে বোঝা যাবে, একটু পরেই বোঝা যাবে। তো সেটা বোঝার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো, আমাকে এখন সাবট্রাক্ট কমান্ড দিয়ে ভিতরের অবজেক্টটা ভ্যানিশ করে দিতে হবে, ভিতরের সলিডটা ভ্যানিশ করে দিতে হবে। দেখুন সাবট্রাক্ট কমান্ড সিলেক্ট এবং ভিতরের যে কেবল যে এক্সট্রুড করলাম যে অবজেক্টটা সেটা সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে ইন্টারফেস করলাম এবং এই ভিতরের এই তিনটা ম্যানুয়ালি সিলেক্ট করে ইন্টারফেস করলাম। এখন যদি দেখি তাহলে দেখুন রিয়েলিস্টিক। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে, প্রায় কাজ আমার প্রায় শেষ। তো এবার আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো, আমি আবার ওয়ারফ্রেম মোডে, না এখন এরকমই থাকুক সমস্যা নাই। এটা যদি আমার রেক্টেঙ্গেল থাকে তাহলে ভালো, না হলে নতুন করে রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিতে হবে। তো দেখুন আমি আগেই রেক্টেঙ্গেল ক্রিয়েট করেছিলাম। তো এখন আমি এই সবগুলাই সিলেক্ট করব, সিলেক্ট করে ভেতরের দিকে
সরি, আমার যে ভার্টিক্যাল যে রেক্টেঙ্গেলটা আছে, এটা রেক্টেঙ্গেল না, এটা আমি অফসেট করেছিলাম। তো এখান থেকে রেক্টেঙ্গেল আমি ক্রিয়েট করে দিতে পারি। এইখানে, এখান থেকে এইখানে, এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিতে পারি। তো রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করার জন্য আমাকে রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে ক্রিয়েট করতে হবে, কিংবা আমি পলিলাইনও ক্রিয়েট করতে পারতাম। তো এবার আমি এটাকে এক্সট্রুড করে দেবো। এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট, এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট, এবং এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে ভেতরের দিকে 1 ইঞ্চি 1 লিখে এন্টার প্রেস করলাম। তো 1 ইঞ্চি রেক্টেঙ্গেল মানে এক্সট্রুড হয়ে গেল। তো এখন যদি আমি দেখি, তাহলে দেখুন আমার জানালা কেমন দেখাচ্ছে। তো এখন যে কাজটি করব সেটা হলো, আমি এই জানালাটা এই ফ্রেমের সাথে ইউনিয়ন করে দেব। এইটা ইউনিয়ন করার জন্য আমাকে সর্বপ্রথম এই যে দেখুন ইউনিয়ন কমান্ড, এইটা সিলেক্ট, এইটা সিলেক্ট, এইটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। দেখুন ইউনিয়ন হয়ে গেছে, কিন্তু এখন আর অন্যরকম দেখাচ্ছে। এখন এই রেফারেন্স যে লাইন ছিল, লাইনটা ডিলিট করে দিলাম। সিলেক্ট করে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। লাইনগুলো ডিলিট করে দেবো ম্যানুয়ালি সব। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। তো এখন আমার এই যে এইগুলার দরকার নেই, এইগুলো আমার এখন না থাকলেও চলবে। এগুলো ডিলিট করে দেওয়ার পরে আমার একটি প্যানেল হলেই আমার বাদবাকি প্যানেলের কাজ করা যাবে। তো এটাকে আমি এখন যদি আমি এটাকে রিয়েলিস্টিক ভিউ দেখি, তাহলে দেখুন তেমন ভালো বোঝা যাচ্ছে না। তো এটাকে ভালোভাবে বোঝার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো, এর মাঝে আমাকে একটি গ্লাস দিতে হবে। তো গ্লাসটা দেওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমি নতুন করে একটি লেয়ার তৈরি করে নেব। তো এখান থেকে ক্লিক করে নতুন একটা লেয়ার দেবো, লেয়ারের নাম দেবো গ্লাস, GLASS, গ্লাস লিখে এন্টার প্রেস করলাম। এবং গ্লাসের যে কালারটা হবে, কালারটা আমি নীল দেবো, নীল, অর্থাৎ এই কালারটা দিয়ে দেবো, কিংবা একটু গাঢ় নীল এটাও দিতে পারতাম, এটা দিয়ে দিলাম। ওকে, লেয়ারটা অ্যাক্টিভ করে দিলাম। তো লেয়ারটা অ্যাক্টিভ করার পর এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো, এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এই যে দেখুন রেক্টেঙ্গেলটা, সরি, মিড পয়েন্ট পাচ্ছে না। তো এটা শিফট চেপে ধরে মিড পয়েন্ট, দেখি মিড পয়েন্ট কোথায়, এই যে মিড পয়েন্ট, পেয়েছে। তো মিড পয়েন্ট থেকে একবারে এখানে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এর আগে হয়তো কাজটি করেছেন, রিজন কাউন্ট ব্যবহার করে এটা অস্পষ্ট করে দিতে হবে, কারণ এটা আমি গ্লাসটা অস্পষ্ট হয়ে যাবে। দেখুন গ্লাসটা শুধুমাত্র লাইনটা বোঝা যাচ্ছে, কিন্তু গ্লাসটা বোঝা যাচ্ছে না। তো গ্লাসটা বোঝার জন্য আমাকে এখন যে কাজটি করতে হবে সেটা হলো, কিবোর্ড থেকে রিজিওন লিখে এন্টার প্রেস করলাম, এবং গ্লাসটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। তো এবার যদি আমি দেখি, তাহলে দেখুন আমার গ্লাসটা এখন কিন্তু শো করছে, কারণ ওটা কিন্তু আমার একটা লাইনই ছিল, কিন্তু লাইন থেকে সত্ত্বেও আমার এটা শো করছে। কিসের জন্য? এটা রিজন কমান্ডের জন্য। রিজন কমান্ড স্পষ্ট জিনিসকে অস্পষ্ট করে দেবে। তো এবার আমার কিন্তু একটা প্যানেলের কাজ শেষ। তো এখন আমি যে কাজটি করতে পারি সেটা হলো, এই একটা প্যানেলটাই আমি কপি করে বাদবাকি দুইটা প্যানেল বসিয়ে দিতে পারি। তো এখান থেকে দেখুন এইটা কপি এবং এইটা কপি করে এটা আমি রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে এখান থেকে এখানে কপি করে দিলাম, এবং এখান থেকে এখানে কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। এটা সিলেক্ট এবং এটা সিলেক্ট, অর্থাৎ এটা দুই লাইনটা ছিল রেফারেন্স লাইন হিসেবে। তো এটা সিলেক্ট করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে গেল। তো এখন যদি আমি দেখি, তাহলে দেখুন রিয়েলিস্টিক ভিউ, দেখুন আমার কিন্তু জানালাটা তৈরি করা হয়ে গেল, সুন্দর একটি জানালা তৈরি করা হয়ে গেল। দেখুন আমার জানালা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এইটা ভেতর বাইরে এটা কোনো বিষয় না, এটা রোটেট করে দিই যে কোনো এক পাশ, অর্থাৎ দুই পাশে একই রকম। দেখুন যে কোনো এক পাশ আমি ভেতর অথবা বাইরে ব্যবহার করতে পারি, সেটা কোনো বিষয় না। তো এখন এই যে লাইনগুলো আছে, লাইনগুলো আমি ডিলিট করে দিতে পারি। তো এই লাইনগুলো একটু করে সিলেক্ট করেও ডিলিট করা যায়। দরকার নাই, এই লাইনটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এবং এই লাইনটা অবশ্যই
লাইনগুলো কোনো সমস্যা করবে না, লাইনগুলো থাকুক। তো দেখুন এইগুলা সিলেক্ট করে, সরি, কন্ট্রোল জেড চেপে আবার আনডু করলাম। তো এবার আমার কিন্তু কাজ প্রায় শেষ। এবার কিন্তু আমার কাজ প্রায় শেষ। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এই জানালার উপর ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে। তো ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো, আমি কিবোর্ড থেকে MATERIALS ম্যাটেরিয়ালস লিখে ইন্টারফেস করলাম। দেখুন একটু ওয়েট করুন, দেখুন ম্যাটেরিয়াল চলে এসেছে। আমার যে ফ্রেমটা ছিল, ফ্রেমটা আমি উডেন ফ্রেম দেবো, অর্থাৎ কাঠের ফ্রেম দেবো। তো কাঠের ফ্রেম দেওয়ার জন্য ফ্রেমটা সিলেক্ট করে এখান থেকে এই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করতে পারি। এই যে এটা দেখুন কাঠের মতো দেখা যাচ্ছে। দেখুন আমার ম্যাটেরিয়ালটা কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। তো এখন ভিতরে যে ম্যাটেরিয়ালটা দেব, ম্যাটেরিয়ালটা সিলেক্ট, এই অবজেক্টটা সিলেক্ট করে ভিতরের ম্যাটেরিয়াল দিতে পারি। দেখুন এটাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কিংবা আমি অন্য অন্য কোনো ম্যাটেরিয়ালও দিতে পারতাম। এটা সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো, আপনি এখানে অনেকগুলো ম্যাটেরিয়াল আছে, টাকা পয়সা লাগতেছে না, তো সেজন্য আপনি যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারেন। তো দেখুন আমার কিন্তু কাজটা প্রায় শেষ হয়ে গেছে। তো এবার আমি এই গ্লাস যেটা আছে, এই গ্লাস অন্য কোনো যেরকম ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারতাম। তো গ্লাসটা যদি আমি গ্লাস ম্যাটেরিয়াল ব্যবহার করি তাহলে একেবারেই স্বচ্ছ দেখাবে। তো দেখুন আমি ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম। তো এখন যদি আমি রেন্ডার করি, এখান থেকে রেন্ডার প্যানেলে গিয়ে এখানে যদি রেন্ডার করি তাহলে দেখুন কেমন দেখায়। দেখুন এমন দেখাচ্ছে। দেখুন এখন অটোক্যাডে এই ম্যাটেরিয়াল, এখানে কিন্তু অনেক ম্যাটেরিয়াল আছে। দেখুন এই যে উডেন ম্যাটেরিয়াল, কত উডেন ম্যাটেরিয়াল আছে। আমি এখানে এই ম্যাটেরিয়ালটা ব্যবহার না করে আমি উডেন ম্যাটেরিয়ালও ব্যবহার করতে পারি। এখানে দেখুন অনেক কাঠ আছে, কাঠের মডেল আছে। দেখুন আমি যে কোনো একটি মডেল ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি। তো ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য, সেটা হয়তো আপনারা জানেন, অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখান থেকে যে উপর দিকে যে অ্যারোটা আছে, অ্যারোটার উপর ক্লিক করলেই ম্যাটেরিয়াল অ্যাসাইন হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু ম্যাটেরিয়াল অ্যাসাইন হয়ে গেছে। এখানে আরও ম্যাটেরিয়াল আছে, অনেক ম্যাটেরিয়াল আছে এখানে। দেখুন কত ম্যাটেরিয়াল আছে। এখান থেকে শুধু ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে। এখান থেকে যদি এই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করি তাহলে দেখুন সুন্দর দেখা যাচ্ছে। আর একেবারে রিয়েলিস্টিক যে ম্যাটেরিয়াল আমরা মানে বাস্তব জীবনে ব্যবহার করি, সেই ম্যাটেরিয়াল, সেরকম ম্যাটেরিয়ালও আছে। দেখুন আপনার রিয়েলিস্টিক যে কাঠগুলো আছে, মানে যে উডগুলো আমরা দেখতে পাই, সেরকম উডগুলোও এখানে আছে। দেখুন এই যে দেখুন, আপনি দেখাচ্ছি, একটু ওয়েট করুন। এই ম্যাটেরিয়ালটা যদি ইউজ করি, দেখুন একেবারে আমরা যেরকম কাঠ ব্যবহার করি, কিংবা এই যে এখানে একটি ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালটা যদি ইউজ করি, দেখুন আমরা যে রিয়েলিস্টিক যে কাঠগুলো ব্যবহার করি একেবারে সেরকম কাঠই দেখা যাচ্ছে। এখন ভেতরের দিকেও ম্যাটেরিয়ালগুলো আমরা এইরকম একটি ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দেবো। তো ভিতরের দিকে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য যে কোনো ম্যাটেরিয়াল এখান থেকে দেখুন একেবারে কত সুন্দর একটি ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে। এখান থেকে এই ম্যাটেরিয়ালটাও এখানেও ইউজ করে অ্যাসাইন করে দিতে পারি। দেখুন খুব সুন্দর লাগতেছে কিন্তু। এখন আমার গ্লাসটাও চেঞ্জ করে দিতে পারি। গ্লাসটা আমি এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এই ম্যাটেরিয়ালটা দিয়েও আমি গ্লাসটা করতে পারি, ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। তো দেখুন কেমন দেখা যাচ্ছে। গ্লাসটার কালারটা একটু করে দেই। এটা এখান থেকে ফ্লোরিং গ্লাস, এখান থেকে নীল কালারের গ্লাসটা দিয়ে দিলাম। নীলটা যদি এখন দিয়ে দিই তাহলে দেখুন আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারেন, সমস্যা না সেটা। এরকম আপনি
যে জানালাগুলো আছে, জানালাগুলো আপনি ক্রিয়েট করে সেটাকে ব্লক হিসেবে রেখে দিতে পারেন। যে কোনো আপনি যখন আর্কিটেকচারাল কাজ করবেন তখন এগুলো শুধুমাত্র ব্লক ইনসার্ট করে শুধুমাত্র কপি পেস্ট করবেন, এই তো শেষ আপনার কাজ। কেন এগুলো আপনার অনেক ওয়েবসাইট থেকে প্রিমিয়াম চুরি করে ইউজ করা লাগে, কেন আমরা করবো এগুলা? দেখুন আমি যদি এই ম্যাটেরিয়ালটা ইউজ করতে পারি, এজেন্ট করি, ম্যাটেরিয়ালটা একেবারেই স্বচ্ছ, সেজন্য কিন্তু দেখাচ্ছে না, কালো দেখাচ্ছে, মানে আপনার ব্যাকগ্রাউন্ড কালো আছে সেজন্য কালো দেখাচ্ছে। এখান থেকে এখানে আমি এখান থেকে এই ম্যাটেরিয়ালটা অ্যাজেন্ট করতে পারি, এটা যদি অ্যাজেন্ট করি তাহলে দেখুন এটাও কালো দেখাচ্ছে, অর্থাৎ এগুলো একেবারেই স্বচ্ছ। এগুলো অস্বচ্ছও করে দেওয়া যায়, সমস্যা নেই। তবে ওইগুলো ম্যাটেরিয়াল এডিট অপশনে গেলেই সেগুলো করা যাবে। এখান থেকে আমি এই নীল নীল কালারের ম্যাটেরিয়ালটাই দিয়ে দিলাম, এখান থেকে নীল কালারের ম্যাটেরিয়ালটাই দিয়ে দিলাম। ম্যাটেরিয়ালটা দিয়ে আমাকে এখন রেন্ডারটা সেটিং করে নিতে হবে একটু। রেন্ডারটা সুন্দরভাবে রেন্ডার করার জন্য এখানে থেকে রেন্ডার পিসেটে গিয়ে এখানে শ্যাডো ম্যাপটা অন আছে, শ্যাডো ম্যাপটা অফ আছে, অন করে দিলাম, ওকে। এখন আমি যে কাজটি করব সেটা হলো শ্যাডোটা দিয়ে দিলাম, সানটা অন করে দিলাম। তো এখন যদি আমি একটা কাজ করব সেটা হলো আমি ওয়ালপেপার মোডে চলে গেলাম এবং টপ ভিউ চলে গেলাম। টপ ভিউ যাওয়ার পরে আমি একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। এটা আমার গ্লাস লেয়ারে ছিল, তো এটা জিরো লেয়ারে নিয়ে যাই। এই সিলেক্ট থাকা অবস্থায় জিরো লেয়ারে ক্লিক করলেই এটা চলে গেল জিরো লেয়ারে। তো এবার আমি এটাকে একটু এক্সট্রুড করে দেব, 0.1 লিখে এক্সট্রুড করে দিলাম, অর্থাৎ 0.1 ইঞ্চি, 0.1 ইঞ্চি এক্সট্রুড করে দিচ্ছি। তো এটাকে ম্যাটেরিয়াল অ্যাজেন্ট করব, রেন্ডার ম্যাটেরিয়াল এখান থেকে যে কোনো ম্যাটেরিয়াল আমি এখানে দিয়ে দিতে পারি। তো ম্যাটেরিয়ালটা দেওয়ার জন্য এখানে আমি ফ্লোর ফিনিশ ম্যাটেরিয়াল এটা ইউজ করতে পারি। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ধরুন এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম। তো এখন যদি আমি শেড রিয়েলিস্টিক মোডে দেখি তাহলে দেখুন দেখা যাচ্ছে। এটাকে একটু মুভ করে এনে এখানে মুভ করে দিলাম, এবং এখান থেকে একটু এদিকে মুভ করে দিলাম, পেছনের দিকে মুভ করে দিলাম, সরি সামনের দিকে একটু মুভ করতে হবে, এটাকে সামনের দিকে মুভ করে দিলাম। সামনের দিকে মুভ করার পরে এখন যদি এটাকে আমি রেন্ডার করি তাহলে দেখুন তাহলে কেমন দেখা যায়। দেখুন গ্লাস দিয়ে কিন্তু ভিতরের যে অপোসিটি কিন্তু কম গ্লাসের, সেজন্য বাইরে ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাচ্ছে। তো এটা যদি আমি এখন দেখুন আমার কিন্তু রেন্ডার হচ্ছে, কিন্তু শ্যাডোটাও পড়ছে। এখন যদি আমি এই দিক রেন্ডার করি তাহলে দেখুন দেখলেন তো, এই যে যে আপনার ইগুলা দেখা যাচ্ছে, এই যে দেখুন কালো কালো এগুলো দেখা যাচ্ছে, ওইগুলা দেখার কারণ হলো ওখানে শ্যাডো পড়ছে, অর্থাৎ শ্যাডোটা আমি কমাই দিতে পারি, অর্থাৎ তিনটা মানে বিকাল 3টায় সূর্য কেমন থাকে সেই অনুযায়ী এটা শ্যাডো পড়ছে। এখন আমি এটা যদি 12টা করে দিই, দেখেন এটাকে যদি 12টা করে দিই অর্থাৎ সূর্য তখন মাথার উপরে থাকে তখন কি অবস্থা হয়। আর এটা 9/11/2016 মানে 9 মাসে যেরকম থাকে। তো এখন 12টা করে দেওয়ার পরে তো এখন দেখুন কেমন দেখাচ্ছে। সূর্যের অবস্থা আপনার 12টার সময় যেরকম থাকে সেরকম। এখন যদি আমি সূর্যটা অফ করে দিই, অর্থাৎ সান স্ট্যাটাস অফ করে দিলাম, এখন যদি ফুল শ্যাডো দিয়ে দিলাম, এখন যদি আমি রেন্ডার করি তাহলে দেখুন
আমার সুন্দর একটি গ্লাস তৈরি হয়ে গেল। এখন যদি আমি আবার সান স্ট্যাটাস টার্ন অফ সান স্ট্যাটাসটা অন করে দিলাম, দেখুন খুব সুন্দর দেখাচ্ছে। আমি একবার সকালে দিয়ে দিলাম, একদম সকাল 10টা AM, 10টা 10টার সময় দিয়ে দিলাম। তো এখন যদি দেখি তাহলে দেখুন সকাল 10টার সময় যেরকম শ্যাডো পড়ে সেরকম, মানে যেরকম ছায়া হবে, সূর্যের যে অবস্থান হবে সেইটা দেখুন। তো আমরা এইভাবেই 3Dতে একটি জানালা খুব সহজে তৈরি করতে পারি অটোক্যাডে। অটোক্যাডে আমরা 3Dর বেসিক যে কাজগুলো আছে অনেক কাজ করা যায়, কিন্তু আমরা ম্যাক্সিমাম অটোক্যাডে সেটা করি না, কারণ অটোক্যাডে আমরা শিখেই 2Dর জন্য, কিন্তু 3Dরও অনেক কাজ করা যায় অটোক্যাডে। সেটা আপনার দেখতে থাকুন, শিখতে থাকুন। আর আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। টিউটোরিয়ালটি বুঝতে যদি কারো যে কোনো প্রকার সমস্যা থাকে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার সমস্যা সলভ করার চেষ্টা করব। আর পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন কোনো 3D টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ সবাইকে সময় করে টিউটোরিয়ালটি দেখার জন্য।